আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24 এ। আজকে চাল ছাড়াই আমি খিচুড়ি বানিয়ে দেখাবো। অবাক হচ্ছেন? চাল ছাড়া আবার খিচুড়ি হয়? হ্যাঁ হয়। আজকে আমি ওটসের খিচুড়ি বানাবো। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম করে নিব। এই ওটসের খিচুড়িটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় আর ছোট বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। আর ওটস তো জানেন শরীরের জন্য কতটা উপকার। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু ফ্লেভারের জন্য দারচিনি আর তেজপাতা দিলাম। এখন আদা বাটা, আমি মশলাগুলো খুব সামান্য পরিমাণে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি আর এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা আর ধনিয়া গুঁড়া খুব সামান্য পরিমাণে দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটার যেন গন্ধ না থাকে এজন্য আমি পানি দিয়ে হালকা হালকা করে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এখন ডাল। আমি বিভিন্ন ধরনের ডাল দিয়েছি, যেহেতু এটা আমি আগেই বলেছি পুষ্টিকর একটা খাবার, এজন্য অনেক রকম ডাল একসাথে মিক্স করে দিয়েছি। আর এখন দিয়ে দিব ওটস, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ওটসের খিচুড়িটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। আমি তো মাঝে মাঝেই এভাবে ওটসের খিচুড়ি বানাই। যারা ডায়েটে আছেন এভাবে ওটসের খিচুড়ি বানিয়ে খাবেন, কারণ একঘেয়েমি ওটস খেতে খেতে আর ভালো লাগে না, তখন এভাবে বানিয়ে খাবেন। এখন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। এবার ভালো করে মিক্স করে নিব। এই তো আমার ওটসের খিচুড়ি ফুটে উঠেছে, প্রায় হয়েই গেছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। ওটসের খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই খিচুড়িটা আপনারা সবসময় বানিয়ে খেয়ে দেখবেন, একবার হলেও খাবেন, খুবই মজার হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।